কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ পর্যায়ে আপনার করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গম সারা বিশ্বে এক অভাবনীয় জনপ্রিয় আবশ্যকীয় প্রধান ফসল। প্রতি 100 গ্রাম খাওয়ার উপযোগী গমের আটায় যে পরিমাণ পুষ্টি উপাদান আছে তা হল আমিষ 12 গ্রাম, শ্বেতসার 70 গ্রাম, চর্বি 1.7 গ্রাম, খনিজ 2.7 গ্রাম, ভিটামিন B1 0.49 মিলিগ্রাম, ভিটামিন B2 0.29 মিলিগ্রাম, ক্যালসিয়াম 48 মিলিগ্রাম, লৌহ 11.5 মিলিগ্রাম, ক্যারোটিন 29 মাইক্রোগ্রাম, খাদ্যশক্তি 341 কিলো ক্যালোরি। স্বাস্থ্য ও পুষ্টির হিসাবে গমের মূল্য অনেক বেশি। গম আমাদের অন্যতম খাদ্যশস্য। গম শীতকালীন ফসল। ভালো ব্যবস্থাপনা আর প্রযুক্তি নিশ্চিত করতে পারলে গম ধানের চেয়েও লাভবান। তবে নিয়ম অনুসরণ করে গম আবাদ করতে হয়, আর পাকার পর সাবধানতার সাথে কেটে মাড়াই করে সংরক্ষণ করতে হয়। সব ক্ষেত্রেই আমাদের বিজ্ঞানীদের কথা পরামর্শ শুনে কাজ করলে আমাদেরই বেশি লাভ হয়। কৃষক পর্যায়ে উন্নত পদ্ধতিতে গম বীজ সংরক্ষণ গম চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উন্নত মানের গম বীজের অভাবে অনেক কৃষক গম বপন করতে পারে না। তাই কৃষক পর্যায়ে বৈজ্ঞানিক উপায়ে বীজ সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। প্রথমে পুষ্ট বীজ ভালোভাবে রোদে শুকাতে হবে। শুকানোর পর বীজ দাঁতের নিচে চাপ দিলে কট করে শব্দ হলে বুঝতে হবে বীজ ভালোভাবে শুকিয়েছে। শীষের নিচে যে পেড্যাঙ্গেলটা, এই পেড্যাঙ্গেলটা যখন হলো খড়ের কালার হবে তখন এটা ম্যাচুরিটি হয়েছে বলে আমরা নিশ্চিত করি। এবং কোনো কৃষক ভাই যদি এইটা এই জাত রাখতে চায় তাহলে এই ম্যাচুরিটির আগে তাকে রগিং বা বাছাই করে নিতে হবে। অন্য যে কোনো যে জাতটি লাগাইছি সে জাতটির ছাড়া অন্য যে কোনো জাতের গাছ এবং অন্য কোনো আগাছা সেটা এই মাঠ থেকে তুলে ফেলতে হবে। এবং এইটার পরে দিনের সকালবেলা, দিনের শুরুতে এটা তাকে হারভেস্ট করতে হবে। হারভেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে যেয়ে সে সুন্দর একটা জায়গায়, যেখানে একটু ময়লা কম এরকম জায়গায় রাখতে হবে। তারপরে 2 থেকে 1 দিন একটু সে রেখে দিলে সে এটাকে তারপরে হারভেস্ট করবে। হারভেস্ট করার পরে তারপরে সে 3 দিন রোদ্রে, স্বাভাবিক রোদ্রে শুকাবে। 3 দিন রোদ্রে শুকানোর পরে সে এম্বিয়েন্ট টেম্পারেচারে 1 দিন রেখে দিবে, স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেওয়ার পরে এটা সে সংরক্ষণ করার জন্য যে পাত্রেই সে সংরক্ষণ করুক না কেন সেটা নিশ্ছিদ্রিত হতে হবে। এবং সেটা পলিথিনে রাখতে পারবে, অথবা মটকায় রাখতে পারবে, অথবা টিনের পাত্রে রাখতে পারবে। তবে কন্ডিশনটা হলো যে বাইরের কোনো বাতাস যেন ভিতরে না যায় এবং ভিতরে কোনো বাতাস যেন বাইরে না আসে। এবং এটা সে করার পরে দেখবে যে এই ময়েশ্চারটা ইয়েতে কামড় দিলে টক করে শব্দ হয়ে যাবে, তাহলে বুঝবে যে 3 দিন রোদ দেওয়ার পরে, তাহলে বুঝবে যে এটা 12% অথবা তার কম ময়েশ্চার আছে। এবং সেটা সে সংরক্ষণের জন্য সেইটা রেখে দিলে আগামী বছরের আগে আর বের করার প্রয়োজন নাই। তবে এমন জায়গায় রাখতে হবে ঘরের মধ্যে মাচাতে, যেটা কেন ইয়েকে নিচে ফ্লোরের সাথে না লাগে, উপরের সিলিং বা ছাদের সাথে না লাগে, এবং 2 পাশে কোনো ওয়ালের সাথে যেন সংস্পর্শতা না আসে।
আম বাংলাদেশের অন্যতম প্রধান ফল। সাধারণ পদ্ধতিতে বীজ থেকে আমের আবাদ করলে ভালো জাতের আমের আসল বৈশিষ্ট্যের আম পাওয়া যায় না। এজন্য কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন অঙ্গজ বংশ বিস্তারের কৌশল উদ্ভাবন করেছেন। এর মধ্যে আমের জন্য ক্লেফট গ্রাফটিং বেশ উপযোগী, সহজ ও লাভজনক। ক্লেফট গ্রাফটিংটা মূলত যে টেকনিক্যাল যে বিষয়টা আছে, এখানে জাইলেম এবং ফ্লোয়েম দুটো লেয়ার আছে। আমরা জানি এই লেয়ারের মাঝে একটা ক্যাম্বিয়াম লেয়ার থাকে। এই ক্যাম্বিয়াম লেয়ারটার সাথে যে সায়নটাকে কেটে ওখানে আমরা মূলত সায়নগুলো সেট করে দিই। সায়নটা নিয়ে আসি আমরা মূলত এখানে বিভিন্ন যে আধুনিক জাত, বাড়ি কর্তৃক উদ্ভাবিত যে আধুনিক জাতগুলো আছে, বাউ কর্তৃক উদ্ভাবিত যে আধুনিক জাতগুলো আছে, এবং আমাদের দেশের ভিতরে যেমন দিনাজপুরের আছে সূর্যপুরি, তারপরে রংপুরের হাড়িভাঙ্গা, এরকম কিছু স্থানীয় যে জাতগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে গ্রাফটিং করি এবং এগুলোর চাহিদা স্থানীয় পর্যায়ে অত্যন্ত ভালো। এছাড়া আমাদের প্রচলিত যে জাতগুলো আছে যেমন ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, হিমসাগর, এগুলোর চাহিদাও ভালো, এগুলো আমরা করেছি। ক্লেফট গ্রাফটিং করার উপযুক্ত সময়ে যথাযথ কৌশল অবলম্বন করলে ভালো জাতের আমের কলম পাওয়া যায়। আমরা যে গ্রাফটিংটা করি, এই গ্রাফটিংটা কিন্তু মূলত জাতের একেবারে 100% পিওরিটি থাকে। অল্প বয়সে, যেমন এই বছর আমরা যে ছায়নটা লাগালাম, আগামী বছর কিন্তু এতে মুকুল আসবে। মুকুল আসার ফলে অল্প বয়সে, অর্থাৎ 1 বছর বা 2 বছর মুকুলটা আমরা ভেঙে দিতে বলি। 3য় বছর থেকেই পোড়াদমে গাছের থেকে কিন্তু ফল সংগ্রহ করা যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তভাবে দাঁড় করাতে যেসব সামগ্রী বিদেশে রফতানি করে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাতে চিংড়ি একটি বিশেষ স্থান অধিকার করেছে। নোনা পানিতে চাষযোগ্য নানা ধরনের চিংড়ির মধ্যে সবচেয়ে বড় ও সুস্বাদু হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন এবং আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এর চাষ করা হয়। এই শিল্পের উন্নয়নে সরকার ইতোমধ্যে চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের প্রায় 28,33,000 হেক্টর প্লাবন ভূমিকে চিংড়ি মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে দেশের মাছের উৎপাদন আরও বাড়বে। দেশের মৎস্য সম্পদের প্রবৃদ্ধি 65,000 মেট্রিক টন বাড়িয়ে 2,60,000 মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মাধ্যমে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও সম্মানের সঙ্গে দ্রুত প্রতিষ্ঠা পেতে পারে। এই প্রকল্পের মূল বিষয় আদানিবে চিংড়ি চাষ পদ্ধতি। আমরা হেক্টর প্রতি 7,000 কেজি চিংড়ি উৎপাদন করি। পরিবেশ বান্ধব চিংড়ি চাষ লাভজনক এবং ঝুঁকিমুক্ত। আমরা পিসিআর টেস্টেড পোনা নিজেরাই তৈরি করে পিসিআর টেস্টেড পোনাটাকে এখানে মজুত করি এবং ওইটাকে নার্সিং করে আস্তে আস্তে বড় করি। আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ভালো ফিড ব্যবহার করি, প্রোবায়োটিক ব্যবহার করি। এটা টোটালি একটা প্রোবায়োটিক ফার্মিং। পরিমাণ মতো অ্যারোশনের ব্যবস্থা আছে এখানে। আমি আগে সনাতন পদ্ধতিতে চাষ করতাম, কিন্তু আজকের মৎস্য কর্মকর্তা পাইগে স্যার ওনার অনুপ্রেরণায় বা জেলা মৎস্য কর্মকর্তার ওনার নির্দেশক্রমে আমি এসে এই প্রজেক্টটা দেখছি। সকাল থেকে প্রজেক্টটা দেখে আমি উপলব্ধি করলাম এটা একটা আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা আরও সুফল অর্জন করব এবং অনেক প্রফিট হবে, এটাই আমরা আশা করছি। চিংড়ি চাষ একটি সম্ভাবনাময়, লাভজনক ও দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সুবিধাজনক একটি পেশা।
দর্শক, দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনার মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের